হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো আলু চিকেন কষা। একদম ইজি মেথড, কিন্তু খেতে খুবই টেস্টি। এই গরমের মধ্যে না খুব বেশি না করে না, ঝোল ঝোল না করে চিকেনটা ভালো করে ধুয়ে এরকম করে প্রসেসিং করুন। পেঁয়াজ টেঁয়াজ রসুন সবেরই গুণ থাকবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। একটা পিস চিকেন মানে একটা বিশাল ব্যাপার। এটা ভাত রুটি দুটোতেই খেতে পারবেন। একটু অয়েলি আর পেঁয়াজ রসুন সবকিছুই সুন্দর, ভাজা ভাজা, দেখতে খেতে দুটোই টেস্টি। সরি 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 সরে গেছে ক্যামেরা। সবাই ভালো থাকুন। দেখুন হ্যালো ফ্রেন্ডস, দেখুন যা গরম পড়েছে বিভৎস, শুধু গড়গড় ঘাম হচ্ছে শরীরে। তো চিকেন টিকেন এই সময় খুব সাবধানে খেতে হবে, খুব কম তেল মশলা, আর ভালো করে ধুয়ে নিতে হবে চিকেন পরিষ্কার করে। আজকে আমি চিকেন কষাই বানাবো শুধু। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিই। আমি দুজনের জন্য রান্না করছি চিকেন, ওই জন্য কম, হাফ কিলো। প্রথমে তেল দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একটা লঙ্কার হাফ, আর লবঙ্গ আর এলাচ, দুটো লবঙ্গ এলাচ আর দু টুকরো দারুচিনি। আর একটু গোটা জিরে, সামান্য পরিমাণ, হাফ চামচের থেকেও কম গোটা জিরে। ওটা গোটা জিরে দিলাম। ফুটে বেরিয়ে গেল এলাচটা, না এলাচটা না লবঙ্গটা। তেলটা একটু কষিয়ে নিই ভালো করে, মানে ঘুরিয়ে নিই। ভালো গরম হতে হবে তেলটাকে, ওই জন্য। তেলটা গরম হয়ে গেছে, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা প্রথমে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বড্ড বেশি জল বেরোয়, ওই জন্য আগে এরকমভাবে প্রসেসিং করলে খেতেও ভালো লাগে মুচমুচে। আর আজকে আমি একদম কম তেল মশলায় রান্না বানাবো। তার জন্য আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 4-5টা ছোটো ছোটো পেঁয়াজ, আদা, আলু আর রসুন, এগুলো দিয়েই হয়ে যাবে। এবার নুনটা দিয়ে নেবো, নইলে আবার ছিঁড়ে যাবে। এখানে দিয়ে নিতে হবে লবণটা। চিকেনটা পরিমাণ লবণটা দিয়ে আর একটু পরে দেবো। এবার আলু, পেঁয়াজ, পেঁয়াজগুলো এখানে দেবো। শুধু কষা চিকেন হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি। আর আদা রসুনটা একটু পরে দেবো,
সুগন্ধিটা ভালো আসবে। আজকে শুধু চিকেন কষা হবে, আর কিছু হবে না। চিকেন কষা, ভাত আর শুক্তো। অতিরিক্ত গরমের জন্য না শরীরে কাজ কিছু করতে ভালো লাগছে না, খাবার তো ইচ্ছেই নেই। তোরা একটু লেগে লেগে আসতো, একটু পরে ছেড়ে দেবে। চিকেন এই পেঁয়াজটা পড়লেই ছেড়ে দেবে, একটু ফ্রাই হয়ে আসবে। দেখুন সব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি রসুনটাকে, গোটা গোটা মানে থেতো করা আছে, ভাঙা আছে রসুনটা। দেখে মনে হচ্ছে গোটা না, টেস্টিটা ভালো থাকে। কষে যাবে এক্ষুনি, এটা টেস্টি হবে অনেক। আর কম ঝাল দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দেবো না, একদম না। এক বলবো একটু চিনি, টমেটোও দেবো না, শুধু চিনি অ্যাড করবো একটু। এই দেখুন এই পরিমাণ চিনি, আর একটু দিই, টেস্টিটা ভালো হবে। ভালো করে কষিয়ে নেবো, হাই স্পিড দেওয়া আছে। এভাবে চিকেনটা বানানো ভালো লাগবে গরমে, হালকার মধ্যে না, আর রান্নাটা টেস্টি পাবে, আর তলায় লাগছে না। এবার যখন ঢাকা দিয়ে দেবো না, পুরো তোলা যেটুকু মাংস লেগে গেছে, আর লবণ দিতে হবে না, ওই লবণটাতেই হয়ে গেছে। পেঁয়াজগুলো তো পুরো ভাজা দিয়ে একদম জড়ো হয়ে যাবে। খুব সুন্দর স্মেল বার হচ্ছে। একটু কষাতে হবে, নইলে এই অবস্থায় কাঁচা কাঁচা ঢাকা দিলে না, পেঁয়াজ রসুনের স্মেলটা ভালোভাবে মাংসের সাথে মিশবে না। একটু ভালো করে আর একটু নরম হয়ে আসছে, সুগন্ধিটা যেই বার হবে, 1-2 মিনিট তখন ঢেকে দেবো। কষা কষা আর কোনো ঝামেলা নেই চিকেন বানানোর। এখন এত হিউমিডিটি যে চোখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে চোখে, রান্না বানাতে বানাতে। দেখুন আরেকবার উল্টো করে দিই। এবার ঢেকে দেবো, আর কিছু করবো না, সুন্দর করে না একটা ঢাকা দিয়ে নেবো। এবার একটু টেম্পারেচারটা ডাউনে করে দেবো, কিছুক্ষণ পর হয়ে যাবে রান্নাটা। ডাউনে হোক, আমি একবার এখানে উল্টো করে দেবো, বলে যদি কি হয়, যদি নিচে লেগে যায় না, পুরো পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, ওই জন্য একবার উল্টো করে দিই। স্লো টেম্পারেচার দেখুন, আলুটা বয়েল হয়েছে, 50% হবে, 100% হবে। একটু লেগে লেগে এসেছিল, কেন না লেগে এসেছিল মানে শুরুতে কড়াই মাংসটা ডিরেক্ট দিলে না ওরকম একটু হয়, কিন্তু ওটা গন্ধ হবে না। তেলটা যেহেতু পুরো আছে,
এটাই ভাতে দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে। এবার ঢেকে দেবো পুরো, অনেকক্ষণ হবে, সেদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত আলুটা, ততক্ষণ পর্যন্ত হবে। দেখি দেখি আলুটা আগে দেখি সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, ব্যাস মাংসও সেদ্ধ হয়ে যাবে। তাহলে এবার জোর করে কষিয়ে নেবো ভালো করে। এবার টেম্পারেচারটা হাই স্পিড করে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো সব কি সুন্দর মাখা মাখা হয়ে যাবে, আর মাংসটা খেতে এত টেস্টি পাওয়া যাবে। আর একদম লঙ্কা কম, গুঁড়ো লঙ্কা দিইনি। গুঁড়ো লঙ্কা দিলে লাল কালারটা খুব সুন্দর হতো, সবই ঠিক আছে, কিন্তু এরকম মুখরোচক স্বাদটা আসতো না। একটু বার্নল বার্নল চিনি টিনি দেওয়া থাকে তো একটু হবে। এবার খুব সুন্দর দেখুন পেঁয়াজটা কি সুন্দর লেতা লেতা হয়ে আসবে, একদম জড়ো হয়ে আসবে ভাজা ভাজা। আর এত সুন্দর সুগন্ধি দেওয়া হচ্ছে না। এটা 1 চামচ খেয়ে নেন ভাতের উপর, অয়েলটা আছে ভালো। মাংসটাও হয়ে গেল, অয়েলটাও রয়ে গেল, আলুটাও সেদ্ধ হয়ে গেল। আলুটা কত সুন্দর না সেদ্ধ হয়েছে, এটা খেতে এত টেস্টি। আরো কম তেলেও হতো, আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম। এটা একটু ভালো করে ভাজা করতে হবে, কেননা এই গোটা মাংসগুলো না একটু ভেতর পর্যন্ত লবণ দিলে ভালো হয়। আর একটু স্লো টেম্পারেচার করে দিই, আর একটু হয়ে যাক স্লো টেম্পারেচার। ভাজা ভাজা এত সুন্দর রান্নাটা হয়ে গেল। এটা ভাতে রুটিতে সবেতেই খাওয়া যাবে। তেলটা টেনে যাবে, এখন ওই চলছে ওভেনটা না, ওই জন্য দেখা যাচ্ছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটা। আমার এবার এগুলো না একটু লবণ না ঢুকলে ভালো লাগে না, ভেতর পর্যন্ত ভেঙেই দিলাম। হয়ে গেল, আর কিছু করবো না। এটাই চিকেন কষা রান্না। পুরো রান্নাটাই দেখালাম, ওই জন্য দেরি মানে ইয়েটা বেশি হয়ে যায়, ক্যামেরা ভিডিওটা বেশি হয়ে যায় টাইমটা। দেখুন ফুটফুট তেলটা কি সুন্দর বেড়াচ্ছে। হাই দিয়ে আমি ওভেনটা অফ করে দেবো, গ্যাস ওভেন অফ করে দিলাম। আর ফোটানোর দরকার নেই, সব রান্না টেস্টি টেস্টি। এবার গরম গরম তুলে তুলে খেলেই হবে। এই যে অয়েলটা বেরিয়েছে, পেঁয়াজের সাথে তেলটা মাখিয়ে খেতে ভালো লাগবে। বেঁচে গেলে আমি অয়েলটা ঢেলে রেখে নেবো। টেনে যাবে টেনে যাবে, এটা যখনই ঠান্ডা হবে না তেলটা টেনে যাবে। গরমা গরম চিকেন ভাত, গরম গরম ভাত, চিকেন ভাত। আর এটা ঝামেলা খুব কম। আমি তো বসিয়ে দিয়ে পালিয়ে গেছিলাম এসিতে, থাকতে পারছিলাম না। হয়ে গেল কুকিং। আর আমি ভাত করেছি, গরম ভাত। আমাদের দুপুরে রাইস হবে। এই দেখুন রাইস করেছি, এটা রাইস আর ওখানে চিকেন কষা, আর শুক্তো আছে ফ্রিজে। সবাই ভালো থাকুন।